আয়কর আইনের কি ধরনের আয় রাখা যায় আসলে? আয়কর আইনের যে বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন খাতের আয় আছে, যেরকম আপনার বেতন খাতে আয় আছে, ব্যবসা খাতে আয় আছে, মানে কৃষি খাতে আছে, মূলধনী খাতে আয় আছে, তার সাথে হচ্ছে যদি নাবালক সন্তান থাকে এবং ওয়াইফ বা পাউস যাদের মানে যদি ইনকাম থাকে, যেটা ট্যাক্সেবল ইনকাম না থাকে, তাদের যদি টিআই না থাকে, তো তাদের আয়টাও কিন্তু সংশ্লিষ্ট করদাতার আয়ের ক্ষেত্রে যুক্ত হয়। এবং আর্থিক পরিসম্পদ খাতের আয় আছে, আর্থিক পরিসম্পদ খাতের আয় আছে, এবং এর বাইরে যেগুলো আছে সেটাকে অন্যান্য খাতে আয় বলে। এরকম 7টি খাত আছে। এই খাতের যে কোনো আয় থাকলেই আপনার হলো, অর্থাৎ যে আয়ই থাকুক, আপনি যেভাবে আয় করেন, মানে সে আয়টা বৈধ আয়, সেটা আয়কর আইনে আসতে হবে আর কি। বলা হচ্ছে করদাতার করমুক্ত এবং অব্যাহতিপ্রাপ্ত আয় কর, এটা আসলে রিটার্নে দাখিল করতে হবে। এই বিষয়টা আসলে কি? আয়ের মধ্যে একটা হচ্ছে যে কিছু আয় আছে, যে একটা হচ্ছে যে আয় করযোগ্য আয়, আর একটা হলো কর অব্যাহতি প্রাপ্ত আয়। কর অব্যাহতি আয় অর্থাৎ আপনার যে আয়টাই থাকুক, প্রতিটি আয়ই কিন্তু আপনার আয়কর রিটার্নে প্রদর্শন করে। যেমন কর অব্যাহতিপ্রাপ্ত আয়, এটা তো আপনার আয়, এটা সরকার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুবিধা করে ব্যবসা প্রতিষ্ঠান বা যেরকম এবং হ্রাসকৃত হার আছে। যেমন ধরুন মৎস্য খাতে যাদের আয় আছে সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকা অব্যাহতিপ্রাপ্ত আয় আছে। অর্থাৎ যদি আয় মৎস্য খাতের আয় 10 লাখ টাকা হলে তাহলে 5 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি, তাহলে ওই যে 5 লাখ টাকা ওইটা কিন্তু এখানে আয়ের ক্ষেত্রে যুক্ত হবে। তারপরে কম্পিউটার সফটওয়্যার ব্যবসা যদি হয় তাহলে সফটওয়্যার ব্যবসায় কিন্তু কর অব্যাহতিপ্রাপ্ত আয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওই কর অব্যাহতিপ্রাপ্ত আয়টাও আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে। যদি আয়কর প্রদর্শন না করা হয় তাহলে সেটা কিন্তু করযোগ্য আয় হিসেবে রূপান্তরিত হবে। অর্থাৎ যে আয়ই থাকুক, কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকুক আর করযোগ্য আয় থাকুক, প্রত্যেকটা আয়ই আপনার আয়কর রিটার্নে দাখিল করতে হবে।